নজর রাখবো পরবর্তী সংবাদে। কুখ্যাত 3 দাগি চোরকে গ্রেপ্তার করলো বিশালগড় থানার পুলিশ। আজ সকালে এমনই চিত্র দেখা গেছে এবং বিগত কয়েকদিন ধরে বিশালগড়ে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। পাশাপাশি বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় কয়েকটি দোকানেও চুরি হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং পুলিশ তদন্তে নেমে স্বর্ণজিৎ রায় নামের এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে আরো কয়েকজনের নাম বেরিয়ে আসে। পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে, মহাদেব দাস এবং ওরফে দেবজিৎ এবং একই সঙ্গে জিতেন্দ্র দেববর্মা সহ মোট 3 জন চোরকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। কি জানিয়েছেন শুনুন। সবাইকে স্বাগত আমাদের এলাকায় আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই এখানে যে ট্রাই জংশন আছে, এখানে একটা মার্কেট আছে, এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে। দুটো স্টলের মধ্যে 20 তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল। এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রোসারি মুদি দোকান চালায়, আর একটা টেইলারের দোকান ছিল, ওনার টেইলার মেশিন নেই, আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই। পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই। এই বলছি যে আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে। তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে। তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে, যে এই দুজন লোকই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা করিয়ে থাকে। তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি। তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে। মোটরটা তার বাড়িতেই আছে। তখন তার বাড়িতেই আবার যাওয়া হয়, গিয়ে মোটরটা রিকভারি করা হয় এবং মুদি খরচগুলা যেগুলো জিনিস নিয়েছে এগুলো তো ইউজ করে ফেলেছে, পাওয়া যায়নি, অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে। এখন এই কেসে আমরা এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস নিয়েছি, যার কেস নাম্বার 60/2024। আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে। আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ, গোকুলনগর রাস্তামাথাতেই বাড়ি সে, এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে। তারা একসাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে এগুলা একসাথে মিলেই। তখন আমরা 3জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে। আরো 1-2 জনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটাও আমরা রিকভারি করার চেষ্টা করব। আরো 1-2জনের নাম এসছে। আমরা ইনভেস্টিগেশন জারি রেখেছি। আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো, পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখব আর কারা কারা জড়িত আছে, এবং আর রিমেনিং যে বোর্ডসগুলো চুরি হয়েছে বা মেশিন চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং এই বিষয়ে যে সঞ্জিত সেন যেটা জানিয়েছেন যে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত রয়েছে তাদেরকেও জালে তোলা হবে, এবং পাশাপাশি সম্প্রতি একজন স্বর্ণজিৎ দাস নামের তাদেরকে গ্রেপ্তার করার পরে বেরিয়ে আসে আরো দুজনের নাম এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে খুব শীঘ্রই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।